ওয়াটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা মেইনলি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এই দুটো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আমরা তো ধরে নিই আমরা পপুলেশন এবং স্যাম্পল সম্পর্কে আমাদের আইডিয়া আছে। তো এখন আমরা যদি খেয়াল করি, ধরলাম আমার কোনো এক জায়গায় 1000টি বল আছে। তো 1000টি বলের মধ্যে আমি কোনো একটা স্যাম্পল নিলাম। তো স্যাম্পল দিয়ে আমি 20টা বল চুজ করলাম, যেখানে 20টা বলের মধ্যে হচ্ছে যে আমার কিছু বল হচ্ছে হোয়াইট, কিছু বল হচ্ছে আমার রেড, আর কিছু বল হচ্ছে আমার গ্রিন। আচ্ছা, তো এখন আমি যদি বলি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এই দুইটার মধ্যে পার্থক্য কি, তো এখন আমি যেটা স্যাম্পল নিলাম 20, এই যে আমি যে 20 স্যাম্পল নিব, যখন আমি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে কথাবার্তা বলবো তখন আমার এটাকে আমি এই স্যাম্পলটা কোন পপুলেশন থেকে আসছে আমরা এই পপুলেশনটা চিন্তা ভাবনা করব না। আমি মনে করব আমার কাছে 20টাই বল আছে, আমি এটা কোন পপুলেশন থেকে এসেছে এটা কথা চিন্তা করব না। আমি শুধুমাত্র তখন এটাকে আমার 20টা বল হিসেবে চিন্তা করব। ধরে তো এখন এর মধ্যে আমার কিছু পরিমাণ কি আছে, হোয়াইট আছে, কিছু পরিমাণ রেড আছে, আর কিছু পরিমাণ গ্রিন আছে। তো আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমি যখন ওই ডেটা নিয়ে কাজ করব, তো এটাই হচ্ছে যে আমি এটা নিয়ে স্ট্যাটিস্টিক্স করব, তো এই জিনিসটা হচ্ছে আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তো আমরা জানি যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমার খুব অর্গানাইজড। কেন অর্গানাইজড? ধরলাম আমার এখানে আছে যে আমার 8টা সাদা বল আছে, আমার 4টা লাল বল আছে এবং 8টা গ্রিন বল আছে। তো এখন আমি যদি চেষ্টা করি আমাদেরকে হিস্টোগ্রাম তৈরি করতে পারবো, অবশ্যই এদেরকে হিস্টোগ্রাম তৈরি করতে পারবো। তাহলে এই যে হিস্টোগ্রাম তৈরি করতে পারি আমি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে, কারণ এটা অর্গানাইজড। আমি এখানে বলতে পারি, সঠিকভাবে বলতে পারি 8টা হোয়াইট আছে, আমার 4টা রেড আছে এবং 8টা গ্রিন আছে। খুব সঠিকভাবে এটা আমরা বলতে পারি। আচ্ছা, আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স জিনিসটা হচ্ছে যে আমি কি করলাম, স্যাম্পলের যে হিসাব করলাম, স্যাম্পল থেকে এখন আমি পপুলেশন সম্পর্কে আমার একটা আইডিয়া দিব। যেমন আমি যদি এখানে হিসাব করি যে আমার এখানে হোয়াইট আছে 8টা, রেড আছে 4টা এবং গ্রিন আছে 8টা, তাহলে আমি এখানে বলতে পারি না যে 100টার মধ্যে কয়টা রেড থাকবে, হোয়াইট থাকবে এবং কয়টা গ্রিন থাকবে। আমি এখন যে জিনিসটা পাবো এটা কি আমার অনুমান নির্ভর না? আমি এখানে কি একেবারে সঠিকভাবে বলতে পারবো যে আমার এই 20টা থেকে কি আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা আছে ঠিক এতটা, আমার হোয়াইট আছে ঠিক এতটা, গ্রিন আছে ঠিক এতটা? আমরা কি বলতে পারবো? ইভেন আমরা যদি চেষ্টা করি, আমরা যদি কোনো হিস্টোগ্রাম তৈরি করতে চাই, আমরা কি কোনো হিস্টোগ্রাম তৈরি করতে বা কিছু একটা চার্ট তৈরি করতে চাই, আমরা কি পারবো? না। তাহলে আমি যখন স্যাম্পল থেকে যখন কোনো একটা সিদ্ধান্ততে আসবো, এটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এই কারণে আমার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে আমার প্রবাবিলিটি নিয়ে আমার আলোচনা করা হয়। কারণ প্রবাবিলিটি দিয়ে আমরা হ্যাঁ বলবো যে হ্যাঁ এটাই হচ্ছে আমার সম্ভাবনা যে আমার এখানে হোয়াইট থাকতে পারে এতটি, আমার রেড থাকতে পারে এতটি এবং গ্রিন থাকতে পারে এতটি। বাট আমি একেবারে অ্যাকুরেটলি বলতে পারবো না যে হ্যাঁ হোয়াইট এতটিই আছে, রেড এতটিই আছে এবং গ্রিন এতটিই আছে। আমি একেবারে সঠিক 100% অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবো না। তো আমি মনে করি আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা আজকে কথাবার্তা বলেছি। তো আপনারা যদি জিনিসটি বুঝে থাকেন তাহলে আপনারা ভিডিওটিতে লাইক দিবেন, আর অবশ্যই কোনো যদি সমস্যা থাকে আপনি কি করবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব কমেন্টে আপনার জিনিসটি বুঝাই দিতে। আর আপনারা কি করবেন, বন্ধুদের কাছে এটা শেয়ার করবেন। তো বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনারা, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।